আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ। তোমরা স্ক্রিনে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ দেখতে পাচ্ছ সূচক ও লগারিদম থেকে। আজকে আমরা কোনো ধরনের খাতা কলম ছাড়া কীভাবে এটা জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা যায় এটা দেখব। ওকে, তো প্রথম কি বলছে ভাইয়া, এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমাকে পুরো ফাংশনটাকে বাম পাশে কনভার্ট করতে হবে, মানে পুরোটাকে বাম পাশে লিখতে হবে, ডান পাশটাকে শূন্য বানাইতে হবে। এটা হচ্ছে আমার একমাত্র শর্ত। ওকে, তো তুমি 1/8কে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে -1/8। তো চলো ক্যালকুলেটরে এটাকে আমরা উঠাই। তো কীভাবে উঠাবা? প্রথমে আছে 2, এর পাওয়ার হচ্ছে এক্স। তো পাওয়ার কীভাবে দেবা ভাইয়া? এই যে এই বাটনটা দিয়া দিলা। আচ্ছা, এখন এক্স কেমনে উঠাবা? দেখো এই যে আলফা, এই যে এক্স, আলফা দিয়ে তারপরে এক্স উঠাবা, কেমন? এরপরে হচ্ছে মাইনাস, এই বাটনটা দিলে ফ্র্যাকশন চলে আসবে, এই যে 1/8। ওকে, তো প্রথম কাজ হচ্ছে উঠানো, উঠানো শেষ। এখন তুমি হচ্ছে অপশনগুলো চেক করবে যে কোনটার জন্য সত্য হয়। প্রথমে আমরা একটু দেখি গ নাম্বারটা দিয়ে, যে গ নাম্বারটা দিয়ে হয় কি না। তো অপশন কীভাবে চেক করো? এই যে ক্যালকের উপরে ক্লিক করবে, ক্যালক, CALC, ক্যালক। অন্য কোনো বাটনে ক্লিক করা যাবে না, এই যে ক্যালক। এবার লেখো 1/3। এর জন্য কি শূন্য হয়েছে? না, হয় না, তার মানে এটা উত্তর বাদ। আরেকবার কোন বাটনে ক্লিক করবে? আবারও ক্যালকের উপরে ক্লিক করবে। এবার ধরো আমি +3 দিলাম, তার জন্য কি শূন্য হয়েছে? না, তার জন্য শূন্য হয়নি। আমি আবারও ক্যালকের উপরে ক্লিক করবো, এবার আমি দিলাম -3। দেখো তো এটার জন্য কি শূন্য হয়? হ্যাঁ, এই যে দেখো, তার মানে আমি যদি -3 দিই তখন এই ফাংশনটার ভ্যালু কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে কার জন্য আমি এক্সের ভ্যালু পাবো? -3 এর জন্য এটার ভ্যালু পাবো। ওকে, আশা করি বুঝতে পারছি। ক্যালকুলেটরের সাহায্যে তুমি খুবই সহজে 10 সেকেন্ডে এমসিকিউগুলো সলভ করতে পারবে।